চোখে ভালোভাবে দেখতে পায় না আব্দুল মাবুদ, হাঁটতেও পারে না অন্য ৮-১০টা মানুষের মতো। চোখে মুখে স্পষ্ট বার্ধক্য ও ক্লান্তির ছাপ। তবু কাঁধে তুলে নিতে হচ্ছে পুরনো মালামালের বস্তা। প্রতিদিন এক গ্রাম থেকে আরেক গ্রামে বস্তা নিয়ে ঘুরে সংগ্রহ করেন পরিত্যক্ত জিনিস। দেখলে মনে হয় বস্তার ভারে নুয়ে পড়ছেন, তবুও ভিক্ষা করতে রাজি নন আব্দুল মাবুদ। মনে করেন ভিক্ষার চেয়ে পরিশ্রমী ভালো। সারাদিনের পাওয়া জিনিস বিক্রি করে যে কয় টাকা পান তা দিয়ে চলে দুজনের সংসার। দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ছোট দাঙ্গাপাড়ায় বসবাস আব্দুল মাবুদের। কর্মক্ষম ছেলে থাকার পরও খোঁজ রাখে না শারীরিকভাবে অক্ষম অসহায় বাবা মায়ের। আক্ষেপ নিয়ে বলছিলেন সে কথা। এক ছেলে এক মেয়ে, এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায়। এখানে লঞ্চা আছে, তারা আছে, বুট আছে, চানাচুর আছে, এগুলো এখন ব্যবসা করে খায়। কিন্তু বাড়িয়ালির শরীরের অবস্থা ভালো না, ছেলে ভাত দেয় না, বুঝলেন। নিজের সংসার করে এরকম ১০০-১৫০ হয় এরকম ব্যবসা করে খায়। আল্লাহ একটি কোনো রকম দিনপথ কাটায়। বাড়ি ঘরের অবস্থা নেই, ২৫০ বাটি খেলি, কিচ্ছু প্রতিবন্ধী ভাতা পায়। ৩ মাস ৪ মাস ৫ মাস ৬ মাস পর দেয়, কেমন করে চলবে? ওই জন্য এই দোকান কুটুরি নিয়ে বাড়াইছি, বাড়ার জন্য এই চলতেছে, আল্লাহ চালাচ্ছে এরকম। দিনে ১০০-১৫০, কোনো ২০০, কোনো দিন হয় না, এরকম কোনো রকম চলি আল্লাহ চলায়। হিলির এই যেমন মাঠপাড়া, এই চণ্ডীপুর, এই ফকিরপাড়া, তারপর দক্ষিণ বাসুদেবপুর, হয়তো ভীমপুর, এগুলাই। মাবুদের মুখের হাসি দেখে বোঝার উপায় নেই যে তার পরিবারে নুন আনতে পান্তা ফুরায়। সারাদিনের রোজগার ঔষধ কিনতে চলে যায় বলে জানান সহধর্মিনী। কখনো ১০০ হয়, কখনো হয় না, বিক্রি হয় না, মাল থাকে। এই টাকা দিয়ে এখন ধরে ওর ভিতরে ওষুধ খায়, এখন না চললে চলবাই না। ওষুধ হয়, কখনো হয় না। আমার নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ, কিচ্ছু নেই, একটা জন্য। আব্দুল মাবুদের মতো শারীরিকভাবে অক্ষমদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ওই গরিব মানুষ ওই যে ভাঙড়ির দোকান করে, এইভাবে আল্লাহ পাক ওনাকে চলায়, এভাবেই চলে। আর হয়তো ওনার জন্য হয়তো কিছু আপনারা যদি হয়তো ভালো যদি হয়তো একটা দোকান বা একটা কিছু করে দিতে পারেন, আরও সুন্দরভাবে ওনার দিনপথ যাবে, হয়তো সচ্ছল হবে, আরও ভালো হবে। প্রতিবন্ধী লোক তাদের জন্য অনেক সুবিধা হবে। মাহবুব ছোট থেকেই, এখন বাপ তো সেরকম কাজ করতে পারছিল না, সামান্য এনা করে টুস করে এনা করে, তাই এখন এই ভার পূজার তখন থেকেই আর হয়েছে। এই যে ভাঙড়ি ট্যাংড়ি এলে বিক্রি করতে করতে বড় হলো, তারপর বিয়া সাজি দেওয়া হলো, এইভাবেই চলছে। লোক হিসাবে ভালো, এই ২-৪ গাঁয়ের লোক কবে ওর কথা যে কেমন লোক। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, একক তো সারা সারি নেই, জীবিকা নির্বাহ করে কষ্ট করে। ছোট্ট থেকে আছে মামা ভারত করে ঢোয়, মানে ৬০ বছর বয়সে গেছে, সে এই বয়সে সে ভারতকে ঢোয়। তাকে একটা ভ্যানকে দেয়, ভ্যান দিয়ে দেওয়া দেয়, তাহলে ভালো হয়। সে চোখেও কম দেখে, ভ্যান দিলে ভালো হয় না। তো বাড়ি ছাড়া কোনো অর্থ সম্পদ নাই। এবার সিনার বয়স হয়ে গেছে ৬০ বছর, ৬০ বছর হয় সে ভারতকে ঢোয়, চোখেও কম দেখে। আমরাও এই কাজ করতে পারবো না এই বয়সে, কিন্তু সে ৬০ বছরে বাধ্যতামূলক কাজ করে। সরকার থেকে তাকে যদি কিছু দেয় তাহলে সেটা ভালো হয়, তার জন্য অনেক ভালো হয়, সুবিধা হয়। বুঝলেন, ওই সে কটকটি বেঁচে খায়, একটা খায়, চা ভাঙে খায়। এর আগে তার পরিস্থিতি খুব খারাপ ছিল, সে ভিক্ষা করেও খাইছে, বুঝলেন। তারপর বেটি বিয়া দিতে চায় না মায়ে, যে বেটিটা আছে, বেটিটা ঠিক দেখে না। ছেলে জন্ম দিতে ঠিকই, ছেলে তো দেখাশোনা করতেছে না, ছেলে তো ছেলের মতো। প্রায় সময় আব্দুল মাবুদকে মসজিদে নামাজ পড়তে দেখেন হাকিমপুর থানার ওসি নাজমুল হক। পাশাপাশি কোনো সমস্যা হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। আমি তাকে মাঝে মাঝে দেখার পরে একদিন জিজ্ঞেস করি যে তার সম্পর্কে, তার সাথে কথা বলি যে আপনি এই বয়সে এগুলো করেন। তো সে আমাকে জানায় যে স্যার, ভিক্ষা করার চেয়ে আমি পরিশ্রম করে খাই। তাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়ে আছে কিনা, বলে ছেলে মেয়ে আছে, দেখাশোনা করে না। আমি তাকে ডেকে মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি, আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করতে বলি, যোগাযোগ করতে বলি। যদিও দেশের আইন বলছে মা বাবার ভরণ পোষণের ব্যবস্থা বাধ্যতামূলক, তবুও এমন চিত্র নিয়মিত দেখা যাচ্ছে আমাদের সমাজে। মা বাবার প্রতি সন্তানের এই অবহেলা বর্তমানে সমাজের নৈতিক অবক্ষয় মনে করছেন বিশেষজ্ঞরা। আবু বকর রায়হান, ডেইলি সান।